সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের নতুন আরও একটা ভারতের ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, এর আগে কিন্তু আমি বেশ ঘটা করেই বলেছিলাম যে ভারত সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে হয়তোবা স্লট সিস্টেমটা উঠে যাবে এবং এটা যে কোনো সময় হয়ে যেতে পারে। এমন একটা সিদ্ধান্তের পথে ভারত যে এগোচ্ছে না, বিষয়টা এমনও নয়। কিন্তু তারপরেও কী কারণে, কি অজানা কারণে স্লট সিস্টেম বন্ধ হচ্ছে না, সেটাই আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা একেবারে সংক্ষেপ হবে এবং আপনারা জানতে পারবেন কি সমস্যার কারণে স্লট সিস্টেমটা বন্ধ করা সম্ভব হচ্ছে না। আসলে অনেক সময় সৎ ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না, এবং এটা সম্ভব হয় না এটাই কারণ যে বাস্তবতার সঙ্গে অনেক কিছু কষ্ট হলেও মানিয়ে নিতে হয়। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারতের আইভ্যাক্স সেন্টার বাংলাদেশে 16টি, কিন্তু খোলা আছে মাত্র 5টি। বাদবাকিগুলো এখনও জনবল সংকটের কারণে খোলা সম্ভব হয়নি। সুতরাং সারা বাংলাদেশের প্রেশার কিন্তু এই 5টি আইভ্যাক্স সেন্টারে এসে পড়তেছে। তো এই 5টা আইভ্যাক্স সেন্টারকে কিন্তু সারা বাংলাদেশের ধকল সামলাতে হচ্ছে। দেখুন, প্রতিদিন বাংলাদেশ থেকে 1.5 থেকে 2 লক্ষ পরিমাণে মানুষ ভিসার জন্য আবেদন করার ট্রাই করতেছে, কিন্তু স্লট পাচ্ছে 2,500, 3,000 বা সর্বোচ্চ কখনো কখনো 5,000। তো এখন যদি বিষয়টা এমন হয়, ঠিক আগে যেভাবে, আজ থেকে 3 বছর আগে যেমন কোনো প্রকার স্লট লাগতো না, জাস্ট আপনি আপনার ফর্ম পূরণ করার পরে যে কোনো সময় আপনি পেমেন্টটা করে দিয়েই আপনি আপনার পেমেন্ট রসিদ নিয়ে ঠিক চাইলে পরের দিন গিয়ে আপনি আপনার ফাইল জমা দিতে পারতেন। যদি এখন সেই সুযোগটা দিয়ে দেয় তাহলে তো অনেক ভালো হতো। কিন্তু খারাপটা কী হতো সেটা একবার খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। এখন যদি এমন হয় যে আপনি চাইলেই আপনি যে কোনো সময় পেমেন্ট করে পেমেন্ট স্লিপ নিয়ে একদম স্লট ফ্রি, এটাও স্লট, স্লট মানে তো জায়গা, সুতরাং একদম স্লট ফ্রি হয়ে গেছে, ফ্রি স্লট আপনি নিয়েছেন। এখন বাংলাদেশে 1 লাখ মানুষ যদি নর্মালি আবেদন করে থাকে, 5টা আইভ্যাক্স সেন্টার হয়, তাহলে কিন্তু গড়ে এক একজনের 20,000 করে এক একটা আইভ্যাক্স সেন্টারের জন্য মানুষ ফাইল জমা দিতে যাবে। আচ্ছা, একটা আইভ্যাক্স সেন্টারের পক্ষে কি এই 20,000 ফাইল জমা নেওয়া সম্ভব? একবার চিন্তা করে দেখুন। যদি স্লট ফ্রি করে দেওয়া হয় তাহলে মনে করুন যমুনা ফিউচার পার্কের সামনে থেকে লাইন একেবারে সোজা এয়ারপোর্ট ছাড়িয়ে চলে যাবে উত্তরা, এমনকি গাজীপুর পর্যন্ত, তারপরও লাইন শেষ হবে না। কেন শেষ হবে না? কারণ এখন স্লট ফ্রি। আর স্লট যখনই ফ্রি হয়ে যাবে, এই যে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ মানুষ প্রতিদিন আবেদন করছে, এদের ঠেল সইবার মতো ক্ষমতা বা এই যে লোড, এই লোডটা নেওয়ার মতো ক্ষমতা এখন এই মুহূর্তে ভারতীয় ভিসা সেন্টারে নাই। বিষয়টা হয়ে গেছে অনেকটা সেই নিউটনের 3য় সূত্রের মতো, এভরি ইকুয়েশন হ্যাজ অপোজিট রিয়াকশান। এখন এই যে এই ইকুয়েশনটা যদি মিলাইতে চাই, যদি মনে করেন একেবারে ফ্রি করে দেওয়া হয় স্লট, তাহলে এর অপোজিটে যে রিয়াকশানটা আছে সেইটা সামলাবার মতো ক্ষমতা এই মুহূর্তে ভারতীয় হাই কমিশন বা ভারতীয় আইভ্যাক্স সেন্টারের নাই। এটার জন্য অবশ্যই বাংলাদেশে অবস্থিত বাদবাকি বন্ধ থাকা সমস্ত আইভ্যাক্স সেন্টারগুলো খুলতে হবে, যেটা কিনা খোলার রীতিমতো প্রসেস চলতেছে। আশা করছি আমরা চলতি সপ্তাহের মধ্যে একটা বেটার নিউজ পাবো এবং এই সপ্তাহের মধ্যে খুলে যাওয়ার কথা। এটা যদি খুলে যায়, তারপরেও কিন্তু খুব ইজিভাবেই স্লট ফ্রি করে দেওয়া সম্ভব হবে না। 16টা আইভ্যাক্স সেন্টার পুরো দমে যখন খোলা থাকবে এবং প্রত্যেকটা আইভ্যাক্স সেন্টার থেকেই যখন গড়ে প্রতিদিন 2 থেকে 3,000 করে স্লট দেওয়া হবে, ঠিক তার একটা সার্টেন পিরিয়ড পরেই কিন্তু এটা সম্ভব। এছাড়া কিন্তু আমরা যতই লাফালাফি করি না কেন, স্লট ফ্রি করা মোটেও সম্ভব হবে না। আর যদি কখনো সম্ভব হয়, তো এর অপোজিট রিয়াকশান সামলানোর মতো অবস্থা কিন্তু আপনার মনে করেন যে ভারতের আইভ্যাক্স সেন্টারের নাই। কারণ একটা বিষয় মনে রাখবেন যে লোড নেওয়ার ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে কিন্তু বেকার লোড চাপালে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গাড়ি যদি 30 সিটের হয়, সেখানে যদি 300 জন মানুষ উঠতে যায়, গাড়ি ভেঙে চুরে শেষ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমনই। সো আমরা আশায় আছি স্লট ফ্রি হয়ে যাবে, তবে সেই আশাটা করা কতটুকু যুক্তিযুক্ত আমি আশা করি আপনারা আমার ভিডিওটাতে দেখে এবং শুনে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।